মাননীয়ার অনুপ্রেরণায় জীবন কৃষ্ণ সাহার মতো চোট তৈরি হয়েছে, মাননীয়ার অনুপ্রেরণায় পার্থ চ্যাটার্জির মতো চোট তৈরি হয়েছে, মাননীয়ার অনুপ্রেরণায় সেই মাননীয়ার অনুপ্রেরণাতেই আজকে এই চাকরিহারা শিক্ষকরা তাদের পকেটের টাকা মাননীয়াটাকে এই রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয়া, এই যিনি মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় সিংহের বাচ্চা জন্ম নেয়, তার অনুপ্রেরণায় চুরিটাকে শিল্পে পরিণত করছে শাসক দল। এই কারণেই আজকে প্রমাণিত গোটা বাংলা চোরেদের আখড়া হয়েছে তৃণমূল সরকারের জন্য। তৃণমূল সরকারের জন্য গোটা বাংলা চোরে ও হয়তো জানে না যে এই চাকরি দুর্নীতিতে এটা খুবই খারাপ জিনিস, কিন্তু চিনু হাজরা সে আজকে বিজেপির নেতা হয়ে গেছে, বিধায়ক বিজেপির নেতা, বিজেপির গ্রেফতার করে বিজেপির যে বরানগরের গ্রেফতার করে বরানগরের যে ক্যান্ডিডেট গ্রেফতার করেনি। আরে ওনার নামে অভিযোগ দিয়েছে, ইডি যদি তদন্ত না করে পুলিশ গ্রেফতার করবে। মানে কাকে দিয়ে চাকরিটা দিল? একবারে চিনু একবারে কি নাম বলে? চিনু হাজরা। তো চিনু হাজরা একবারে চিনু হাজরা কি রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনজীবী রয়েছে? আমি জানতে চাই স্যার, আপনি আপনাকে পরিষ্কার ভাষায় বলুন তো, পদে যে থাকে সে চাকরিটা চুরি করছে, এই চিনু হাজরা না মিনু হাজরা? সে তো রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের শিক্ষামন্ত্রী নন। চুরিটা তাহলে কারা করে? দেখুন, চুরিটা তৃণমূল করেছে। তৃণমূল দোকান খুলে দিনের পর দিন চাকরি বেঁচেছে। জীবন কৃষ্ণ এই চোরটা, যেই চোর কাজকে নিয়ে আসা হচ্ছে, চোরগুলো হলো উদাহরণ। আর আমি পরিষ্কার ভাষায় আজকে এখানে একটা কথা বলছি, হ্যাঁ সব চোর তৃণমূল না, কিন্তু সব তৃণমূলই চোর। এই চোর চোর লুটেরা তৃণমূলদের জন্য আজকে শিক্ষকগুলো রাস্তায় বসে রয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষাকে, পশ্চিমবঙ্গের মেরুদণ্ডকে কেজি দরে বেচেছে তৃণমূল। ওই জন্য নবান্ন থেকে 2026 নবান্নের 14 টাকা সোজা গঙ্গার জলে নিয়ে গিয়ে তৃণমূলকে। আমি একটা কথা বলি, জীবন কৃষ্ণ সাহাকে এর আগে সিবিআই গ্রেপ্তার করেছিল, কিন্তু সে জামিন পেয়েছিল। তাহলে সে জামিনটা পেলো কেন? তদন্ত যদি ধোয়া তুলসী পাতা হয়ে গেল, ধোয়া তুলসী পাতা হয়ে গেল। জামিন পেলে ধোয়া তুলসী পাতা হয় মাননীয় আইনজীবী? শুনুন, জামিন পাওয়ার অর্থ এই না যে সে ধোয়া তুলসী পাতা বা সে যুক্ত না। আমরা পরিষ্কার ভাষায় বলছি, শুনুন, দাঁড়ান অত জায়গায় জীবন কৃষ্ণকে সিবিআই না এলে আমরা জানতে পারতাম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের নিচে কোটি কোটি টাকা থাকে, আমরা জানতে পারতাম? একদমই না। দেখো, শুধু জীবন কৃষ্ণ নয়, এই পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের প্রতিটি বিধায়ক এক একজন জীবন কৃষ্ণ, প্রতিটি বিধায়ক এক একজন পার্থ চট্টোপাধ্যায়, প্রতিটি বিধায়ক এক একজন জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত, শাহজাহান শেখ। তৃণমূল এদেরকে পুষে রেখেছে ভোট ব্যাংকের জন্য, আর এদেরকে দিয়েই সাধারণ মানুষের শিক্ষকের টাকা লুটে নিচ্ছে তৃণমূল, এবং শিক্ষাকে বেঁচেছে এরা। এ কিন্তু সাইকেল চোর, বাইক চোর নয়, শিক্ষা চোর। এরা যে প্রতিটি যুবকের শিক্ষাকে টাকায় বিক্রি করেছে। পার্থ চট্টোপাধ্যায় ক্যাবিনেট মিনিস্টার কোটি কোটি টাকায় বাংলার শিক্ষাকে বিক্রি করেছে, যুব সমাজকে রাস্তায় ফেলেছে, এই শিক্ষকদেরকে আজকে রাস্তায় ফেলেছে। এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি তারা ঠিক কি বলছেন আপনাদের শোনানোর জরুরি আছে, শুনুন। এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, আইপো, আলিঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছে। আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে। দলটাতে এখন নর্দমায় যেভাবে গন্ধ বেরোয়, তৃণমূল কংগ্রেস দল থেকেও এখন সেইভাবেই গন্ধ বেরোচ্ছে। ফলে যা হয়, গন্ধের প্রতি টানে মোবাইলটা নর্দমায় গিয়েছে, কারণ নর্দমা এবং তৃণমূল এই দুটোকে এখন আর আলাদা করা যাচ্ছে না। ইডি এবারে মনে হয় মোবাইল বড়মার বিধায়কের বাড়িতে এইবার হানা দিচ্ছে ইডি। এবারে মনে হয় মোবাইল ছোঁড়ার তেমন জোর ছিল না, তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পাড় থেকেই হস্তগত হলো। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।